গণসংযোগে ব্যস্ত বিএনপি জামায়াত প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গণসংযোগের খবর জানাতে বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আর শুরুতে যাব বগুড়াতে, আছেন আব্দুস সালাম বাবু। বগুড়ায় নির্বাচনী হাওয়া কেমন বইছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বগুড়া গাবতলী, যেখানে বগুড়া ৭ আসন বেগম খালেদা জিয়া যে আসনে প্রার্থী হয়েছেন। আজকে এখানে কিছুক্ষণ পর নেতারা গণসংযোগ করবেন। তবে তার আগে এখানে দোয়া মাহফিল করলেন পৌর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যিনি গাবতলী পৌর সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি কাজুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু সহ নেতৃবৃন্দ তারা এখানে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় তারা দোয়া করেছেন। জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী এই দোয়া মাহফিল পরিচালনা করেন। আমরা একটু কথা বলবো জেলা বিএনপি নেতা এবং গাবতলী সাবেক মেয়র সাইফুল ইসলামের সাথে, যে আপনাদের আজকে দোয়া মাহফিল কর্মসূচি এবং আপনাদের যে গণসংযোগ কর্মসূচি আছে সেটা নিয়ে বলবেন। বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন, সারা বাংলাদেশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের জন্য সারা জীবন আপোষের নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের জন্য ভোট এবং গণতন্ত্রের জন্য উনি যে সংগ্রাম করেছে, এর কারণে সারা বাংলাদেশের বিএনপি তথা সমস্ত রাজনৈতিক দল সহ সমস্ত সমাজের লোকজন আজকে তার জন্য যার যার ধর্মতে তারা দোয়া করছে। আমরা আমাদের এই গাবতলী কেন্দ্র মসজিদে আমরা বিএনপির নেতৃবৃন্দ এখানকার মুসল্লিদেরকে নিয়ে, আমার পাশে আছে জামিল মাদ্রাসার উনি হচ্ছে সহকারী প্রিন্সিপাল, উনি আমার সঙ্গে আছে, আমার পাশে আছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু ভাই। আমরা এখানকার সাধারণ মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজ শেষে আমরা দোয়া করলাম। এখানে হাজার হাজার মুসল্লি দোয়া করেছে এবং আজকে সকালেও আমরা একটা প্রোগ্রাম করছি, সেখানেও দোয়া করছি। আমরা তার জন্য ভোটের জন্য ভোট চাচ্ছি এবং তার জন্য দোয়া চাচ্ছি। ধন্যবাদ। উনি জানালেন যে তারা ভোটও চাচ্ছে এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন। বগুড়া ৭ আসন যেখানে বেগম খালেদা জিয়া বিএনপির প্রার্থী হয়েছেন, কিছুক্ষণ পরেই নেতৃবৃন্দ তারা সোনারা ইউনিয়নে গণসংযোগে যাবেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সহকর্মী মর্তুজার কাছে রাজশাহীতে। আমরা আছি রাজশাহী ৪ আসনে বাগমারা উপজেলার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমানের পক্ষে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিপুল পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু সমাগম হয়েছে, কিন্তু আপনারা দেখছেন যে এই নির্বাচনী পথসভায় আরো যোগ দিয়েছেন বিএনপির নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার। জন্য এই জনসভায় স্থল কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপির নেতা কর্মীরা বলছেন যে নির্বাচনী জনসভার মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারেও জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এই জনসভায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে। তারা বলছেন যে আগামী নির্বাচনে বিএনপির যে মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান তার পক্ষে তারা প্রচারণায় অংশ নিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং একই সাথে ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারেও ভোটারদের কিন্তু অনুপ্রাণিত করছেন। আর এই আসনের বাইরেও রাজশাহীর আরো যে অন্যান্য ৫টি আসন রয়েছে, সেই ৫টি আসনেও কিন্তু পুরো দমে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা এবং তাদের সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। ভোটের মাঠে কিন্তু এখন একেবারেই সরগরম। প্রার্থী রয়েছেন, তাদের দম ফেলানোর ফুরসত নেই। আর এই প্রচারণায় আমরা দেখেছি যে বিপুল পরিমাণ মানুষের জনসমর্থন রয়েছে। যারা সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে ভোটের হিসাব নিকাশ মিলাতেই ব্যস্ত সময় পার করছেন। কে জিতবে, কে হারবে, কে কি প্রতিশ্রুতি দিচ্ছে, এই ধরনের আলোচনায় কিন্তু এখন হাটে মাঠে ঘাটে চায়ের দোকানে সবখানে। আর এই জনসমুদ্র আপনারা যেটা দেখছেন সেটি বাগমারা উপজেলার হাই স্কুল মাঠে। এখানে বিএনপির যে মনোনীত প্রার্থী তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারাও এখানে রয়েছেন। তারা বলছেন যে বিএনপির প্রার্থীকে ভোট দিলে আগামীর বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ হবে, সেই ক্ষেত্রে তারেক রহমান ৩১ দফার পূর্ণ বাস্তবায়ন হবে। এই ছিল নির্বাচনী জনসভা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।